এ ব্যাপারে একটা আয়াত নাজিল হয়েছে আবু বকরের পক্ষে। আবু বকরের পক্ষে বাইরে কাজী মনে রাখবেন, আমি বলতে চাই এখন দেশে যেহেতু নির্বাচিত সরকার নাই, এখানে অসংখ্য মিডিয়া আছে, মিডিয়ার ভাইরা থাকতে পারেন, বিভিন্ন দলের মতের লোক থাকতে পারেন। আমার বক্তব্যটা দরকার হলে পৌঁছে দিবেন। ভাই, ইমানদার হতে গেলে একমাত্র আগে ভালোবাসতে হবে আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আগে ভালোবাসতে হবে আল্লাহকে, এরপরে ভালোবাসতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপরে রাসূলকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রথমে আল্লাহকে, তারপরে রাসূলকে ভালোবাসতে হবে। এখন প্রশ্ন, ভাইরা, এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। হিন্দু ধর্মের মানুষ আছে, খ্রিস্টান ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, ইহুদি ধর্মের মানুষ আছে। কোন ধর্মের ব্যাপারে আমাদের বিদ্বেষ নেই, যার ধর্ম তার কাছে। আমরা কখনো কারো ধর্ম পালন, রীতিনীতি পালন করতে বাধা দেই না। কাজী মনে রাখবেন, যদি কোন হিন্দু ধর্মের লোক এখানে থাকে, ওদের ঠাকুর নিয়ে, ওদের ভগবান নিয়ে কেউ কটাক্ষ করলে হিন্দুরা বসে থাকে না। ইহুদিদের ধর্মগুরুদের নিয়ে কটাক্ষ করলে ওরা বসে থাকে না। খ্রিস্টানদের ধর্মগুরুদের নিয়ে কটাক্ষ করলে ওরা বসে থাকে না। তাইলে আমাদের আল্লাহকে নিয়ে ওরা ব্যঙ্গ করবে। আর মুসলমান যদি ওই পাপিষ্টের শাস্তি না চেয়ে ওর পক্ষে যায় পাপিষ্টে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। শোনেন, আমার কথা হলো, আমার বক্তব্যটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। প্রস্তাব হলো, এই বাংলাদেশে একটা আইন তৈরি করেন, শুধু মুসলিম ধর্ম নয়, যে কোনো ধর্মকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটাক্ষ করে, বিশেষ করে 90% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামী তামাদ্দুন নিয়ে, মুসলিম সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, আউল হোক আর বাউল হোক, সর্বস্ত শাস্তি হবে মৃত্যুদণ্ড। এমন একটা আইন যদি করা যায়, বাংলাদেশের ভবিষ্যতে কেউ আর আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আইন চাই কি চাই না? আমরা চাই সকল ধর্মের প্রতি সম্মান রেখে বলছি, কোন ধর্মের প্রতি কটাক্ষ হোক এটা চাই না। তবে 90% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে তার হবে ফাঁসি। এটা অনতি বিলম্বে একটা আইন বাংলাদেশে করতে হবে।